শ্রীমদ্ ভগবদ গীতা এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের সার্বজনীন দিক নির্দেশনা প্রদান করে। এটি যে কোনো বয়স, যে কোনো পেশা, যে কোনো পরিস্থিতির মানুষের জন্য সমানভাবে প্রাসঙ্গিক এবং প্রযোজ্য। গীতা আমাদের নৈতিকতা, আত্মশক্তি, আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের পথ দেখায়। এটি শুধুমাত্র ধর্মীয় বই নয়, বরং এটি একটি জীবন দর্শন যা কর্ম, জ্ঞান ও ভক্তিযোগের মাধ্যমে আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। এটি জীবনের সব সমস্যার সমাধান বলে দেয়। গীতা মানসিক শান্তি, কর্মে সফলতা, আত্মবিশ্বাস, সম্পর্কের ভারসাম্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। গীতা শেখায় কিভাবে রাগ, ভয়, লোভ ও দুঃখকে জয় করে প্রকৃত সুখ ও মুক্তি লাভ করা যায়। সুতরাং গীতার জ্ঞান প্রতিটি স্তরের মানুষের জীবনের প্রতিটি স্তরে পথ প্রদর্শক হতে পারে। যদি আমরা গীতার শিক্ষা অনুসরণ করি, তাহলে জীবন আরো শান্তিময়, সফল ও অর্থবহ হতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। এই শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে, তাতে 700টি শ্লোক আছে, যেগুলো শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। সেই সব শ্লোক পড়া এবং তার অর্থ বোঝা সবার পক্ষে একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু তা বলে কি পড়া যাবে না? তা তো নয়, পড়াও যাবে, বোঝাও যাবে। নিয়মিত অভ্যাসের ফলে সব সম্ভব। কিন্তু যেহেতু মানুষ আজ ভীষণ কর্মব্যস্ত, সময় কম, তাই পড়া হয়ে ওঠে না। সেই জন্য আজ শ্রীমদ্ ভগবদ গীতার এমন কিছু শ্লোকের ব্যাখ্যা সাধারণভাবে জীবন্ত উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজেই সেটা বুঝতে পারেন এবং সেইভাবে জীবনে চলে জীবনটাকে সুন্দর ও সুখের করতে পারেন। এই ভিডিওতে সমগ্র গীতার সারাংশ আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের প্রসঙ্গ। তবে তার আগে ভালোবেসে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ। আজকের প্রথম শ্লোক দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোক। সেখানে ভগবান বলছেন, কর্মাণ্যে বাধিতারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলের হেতুর্ভূর্মা তিং সংঘস্তে কর্মাণি। এই শ্লোকটা আমাদের জীবনের জন্য ভীষণভাবে মেনে চলা দরকার। কেন? আসুন দেখি কি বলছেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ। উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝি। এর বাংলা অর্থ, তোমার কর্মে অধিকার আছে, কিন্তু কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি যেন কখনো কর্মফলের উদ্দেশ্যে কাজ না করো এবং কখনোই অকর্মণ্যতায় আসক্ত না হও। এই শ্লোকটি আমাদের জীবনের এক অমোঘ সত্যের শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, শুধু যে অর্জুনের জন্য কথা বলছেন তা নয়, সমগ্র মানব জাতির জন্য এই গীতা বা গীতার জ্ঞান দান করা। সেখানে তিনি বলছেন, মানুষের কাজ করার অধিকার রয়েছে, তবে কাজের ফল কি হবে তা তার নিয়ন্ত্রণে নেই, তার হাতে নেই। কর্মফল ঈশ্বর বা প্রকৃতির হাতে ছেড়ে দিতে হবে। তাই কর্ম করার সময় ফলের চিন্তা করলে মনোযোগে বিভ্রান্তি ঘটে, যা কর্মের গুণমানকে প্রভাবিত করে। এই শ্লোকটি কর্মযোগ বা কর্মের প্রতি নিষ্কাম মনোভাবের ধারণাকে সমর্থন করে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের উচিত কাজ করা এবং কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য হিসাবে দেখা, কিন্তু ফলাফলের প্রতি আমাদের কোনো আসক্তি থাকা উচিত নয়। ছাত্র জীবনে এর যদি উদাহরণ হিসাবে আমরা দেখি, তবে দেখব একজন ছাত্র পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে। সে সারাদিন নিয়মিত পড়াশোনা করে এবং সঠিক পরিকল্পনা অনুসরণ করে চলছে। যদি সে সারাক্ষণ ফলাফল নিয়ে চিন্তায় থাকে,
যে সে প্রথম হবে কিনা বা তার নম্বর কত হবে, সে কত নম্বর পাবে, তাহলে তার পড়ার মান নষ্ট হবে, তার পড়ার প্রতি একাগ্রতা কমে যাবে, শুধু ফলাফলের দিকেই মন থাকবে। এতে তার আত্মবিশ্বাস কমে যাবে এবং সে এক মানসিক চাপের ভিতরে থাকবে, আর এই চাপের কারণে সে ভুল করবে। কিন্তু যদি সে মনোযোগ দিয়ে শুধু পড়াশোনা করে এবং পরীক্ষার ফলাফলকে ঈশ্বরের ইচ্ছা মনে করে ছেড়ে দেয়, তাহলে তার পড়ার মান উন্নত হবে, মন শান্ত থাকবে এবং ফলাফলও সন্তোষজনক হবে, ভালো হবে। আমরা যদি আমাদের কর্মজীবনের বাস্তব উদাহরণ দিয়ে দেখি, তাহলে দেখা যাবে একজন ব্যক্তি অফিসে প্রতিদিন সঠিক সময়ে কাজ করেন এবং নিজের দায়িত্ব সৎভাবে পালন করেন। যদি তিনি প্রতিনিয়ত প্রমোশন বা স্যালারি বৃদ্ধির কথা ভাবতে থাকেন এবং সেই অনুযায়ী চাপ অনুভব করতে থাকেন, তবে তার কর্মদক্ষতা কমে যাবে, তার কর্মের প্রতি ফোকাস কমে যাবে। কিন্তু যদি তিনি তার কাজ সঠিকভাবে শুধু সম্পন্ন করেন এবং ফলাফল তার ঊর্ধ্বতনের সিদ্ধান্তের উপরে ছেড়ে দেন, তাহলে তিনি যেমন মনে শান্তি অনুভব করবেন, তেমনি কাজে উন্নতি করবেন এবং অবশেষে তিনি প্রমোশনও পাবেন। আর আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা দেখি, এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজ করো নিষ্ঠা ও সততার সঙ্গে, কিন্তু কাজের ফলের প্রতি আসক্তি হয়ে থেকো না। ফলাফলের চিন্তা আমাদের মনে অহংকার বা হতাশার জন্ম দেয়। যখন আমরা কর্মফল ঈশ্বরের ইচ্ছা হিসাবে মেনে নেই, তখন আমাদের মধ্যে ত্যাগের মনোভাব ও মানসিক শান্তি আসে, যেটা আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজন। দ্বিতীয় শ্লোক, তৃতীয় অধ্যায়ের 42 নম্বর শ্লোক। ইন্দ্রিয়াণি পরাণ্যাহুরিন্দ্রিয়ভ্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধ পরতস্তু স। ঠিক এর আগের শ্লোকে ভগবান বললেন ইন্দ্রিয় দিগকে বশ করতে হবে, আর এই শ্লোকে বললেন সেই সব ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি আরো শ্রেষ্ঠ, আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হলো আত্মা। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনুষ্য জীবনের গঠন এবং তার নিয়ন্ত্রণের স্তরগুলি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। এখানে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে আমাদের ইন্দ্রিয় সকল বাইরে থেকে প্রভাবিত হয়, আর এগুলোই আমাদের জীবনে প্রথম প্রলোভনের সৃষ্টি করে। কিন্তু ইন্দ্রিয়ের থেকে শক্তিশালী হলো মন। মন ইন্দ্রিয়ের দ্বারা প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে এবং ইচ্ছা ও চিন্তার জন্ম দেয়। মনের উপরে রয়েছে বুদ্ধি। বুদ্ধি হলো আমাদের বিচার ক্ষমতা তৈরি করে, যা সঠিক এবং ভুলের পার্থক্য করতে সাহায্য করে। অবশেষে এই স্তরগুলির উপরে রয়েছে আত্মা, যা শাশ্বত, সনাতন এবং সর্বোচ্চ সত্য। যদি আমরা আত্মাকে সর্বোচ্চ স্থান দেই এবং বুদ্ধির সাহায্যে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করি, তবে আমরা প্রকৃত সুখ ও শান্তি উপলব্ধি করতে পারি, পেতে পারি। উদাহরণ হিসাবে যদি বলা হয়, একজন ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত, কিন্তু তিনি মিষ্টি খেতে ভালোবাসেন। সেখানে তার ইন্দ্রিয় তাকে প্রলোভিত করবে, মিষ্টির ঘ্রাণ দর্শন তাকে আকর্ষণ করবে এবং জীবের মাধ্যমে তাকে লোভী করে তুলবে। এগুলো সমস্ত কিছুই ইন্দ্রিয় দ্বারা প্রভাবিত। মনের ভূমিকা, মন তখন বলবে শুধু একটা টুকরো খেলে কি হবে। এখানে মন ইন্দ্রিয়ের পক্ষ নিচ্ছে, কিন্তু বুদ্ধি বলে না, এটা খেলে শরীরের ক্ষতি হবে। আত্মা তখন বলছেন, আত্মা আমাদের স্মরণ করায় যে শরীরকে সুস্থ রাখা আমার দায়িত্ব, কারণ এটা ঈশ্বরের উপহার, ঈশ্বরের দান। যদি বুদ্ধি এবং আত্মা মনের উপর প্রভাব বিস্তার করে, তবে সেই ব্যক্তি মিষ্টি না খেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু সেটা যদি সে করতে না পারে, তবে মনকে কন্ট্রোল করা যাবে না এবং সে মিষ্টি খাবে, পরবর্তীতে সে সুস্থ থাকতে পারবে না। আবার যদি ধরা যাক কেউ আপনাকে অপমান করবে, সেখানে ইন্দ্রিয়, মন, বুদ্ধি
এবং আত্মা এর কাজ কি হবে? ইন্দ্রিয়ের প্রভাবে আপনি আপনার অপমানের কথা শুনলেন এবং সঙ্গে সঙ্গে রেগে গেলেন। মন তখন আপনাকে বলল তাকে পাল্টা অপমান করার কথা, কিন্তু বুদ্ধি বলছে না, রাগ দেখিয়ে সমস্যার সমাধান হবে না, বরং শান্ত থাকলে সমস্যার মোকাবিলা করা যাবে। আত্মা আপনাকে মনে করায় আপনি নিজের ক্রোধের উপরে, রাগের উপরে নিয়ন্ত্রণ রাখুন এবং ক্ষমার মাধ্যমে শান্তি লাভ করুন। যদি আপনি বুদ্ধি এবং আত্মার কথা শোনেন, তবে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং শান্তি উপলব্ধি করতে পারবেন, শান্তি পাবেন। একই রকম ভাবে ছাত্র জীবনেও এর ভীষণ প্রভাব পড়ে। একজন ছাত্র পড়াশোনা করতে বসেছে, হঠাৎ সে দেখতে পায় তার মোবাইলে একটি ভিডিও গেম খেলার নোটিফিকেশন এসেছে। এটা দেখেই তার মনে খেলার লোভ জাগ্রত হবে। মন তখন বলবে, শুধু 5 মিনিট খেলি, তারপর না হয় করব। বুদ্ধির ভূমিকা এখানে, বুদ্ধি বলে না, সময় খুব কম, গেম খেলে সময় নষ্ট করা ঠিক হবে না, আগে পড়াশোনা শেষ করতে হবে। আত্মা মনে করিয়ে দেয়, শিক্ষাই জীবনের আসল সম্পদ, একাগ্রতা ও অধ্যবসায় আমাকে সাফল্য এনে দিতে পারে, সাফল্যের পথে নিয়ে যাবে, তাই আমাকে পড়াশোনা করা দরকার। যদি বুদ্ধি এবং আত্মা মনকে নিয়ন্ত্রণ করে, তবে ছাত্র তার মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। আধ্যাত্মিক দিক থেকে দেখলে এই শ্লোক আমাদের শেখায়, ইন্দ্রিয় আমাদের জীবনের বিভিন্ন প্রলোভন সৃষ্টি করে। মনের কাজ হলো ইন্দ্রিয়ের কথায় প্রভাবিত হওয়া, কিন্তু আমাদের উচিত বুদ্ধিকে ব্যবহার করে মনকে সঠিক পথে পরিচালিত করা। আত্মার মাধ্যমে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য সম্পর্কে সচেতন হতে পারি এবং সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারি। দ্বিতীয় শ্লোক, 15 অধ্যায়ের 7 শ্লোক। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠানেন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এর বাংলা অর্থ, এই জগতের সমস্ত জীব আমারই অংশ, যা চিরন্তন। তারা মন ও 5টি ইন্দ্রিয় সহ প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে কর্ম সম্পাদন করে। এর ব্যাখ্যা যদি করি আমরা, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে গভীর একটি সত্য প্রকাশ করেছেন। তিনি বলছেন, প্রত্যেক জীবাত্মা অর্থাৎ প্রত্যেক জীব তারই অংশ, যা চিরন্তন ও অবিনশ্বর। তবে যখন এই আত্মা জড় প্রকৃতির মধ্যে প্রবেশ করে, তখন এটি মন ও 5টি ইন্দ্রিয় দ্বারা, চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক এবং মন দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন কর্ম করতে থাকে। অর্থাৎ আমরা কেবল দেহ নই, আমাদের আত্মা ঈশ্বরেরই অংশ, কিন্তু জড় প্রকৃতির মধ্যে এসে, মায়ার মধ্যে এসে আমরা ইন্দ্রিয় ও মনের প্রভাবে বিভ্রান্ত হয়ে যাই। ইন্দ্রিয় ও মন আমাদের কর্মকে নিয়ন্ত্রণ করে, ফলে আমরা সুখ, দুঃখ, আসক্তি, লোভ, মোহ ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ি। উদাহরণস্বরূপ যদি দেখি, তবে যদি সমুদ্র থেকে 1 ফোঁটা জল আলাদা হয়ে যায়, তবে তা শুকিয়ে যায় বা অন্য কোনো রূপ ধারণ করে, কিন্তু সেই ফোঁটা জল মূলত সমুদ্রেরই অংশ। ঠিক তেমনি আমাদের আত্মা ঈশ্বরের অংশ, কিন্তু যখন আমরা এই জড় জগতের আসক্তিতে জড়িয়ে পড়ি, তার থেকে আলাদা হয়ে যাই, তখন তার প্রকৃত স্বরূপ আমরা ভুলে যাই। একটি শিশু যদি তার মাকে ভুলে যায় এবং অন্য জায়গায় চলে যায়, তবে সে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। তেমনি আমরা যদি ঈশ্বরের কথা ভুলে যাই, তবে দুঃখ, কষ্ট আমাদের ঘিরে ধরে। আর ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করলে প্রকৃত শান্তি পাওয়া যায়। আধ্যাত্মিক জীবনে এই শ্লোকের কিভাবে প্রয়োগ? আমরা কেবল দেহ নই, আমরা ঈশ্বরের অংশ। তাই আত্মার প্রকৃত পরিচয় বুঝতে হবে। মন ও ইন্দ্রিয় এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো আমরা
মায়ার জালে আটকে যাব, মোহর মধ্যে পড়ে ঘুরতে থাকব। আত্মসচেতনতা ও ঈশ্বরের সঙ্গে সংযোগ করা প্রয়োজন। যদি আমরা ঈশ্বরের স্মরণ করি, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করি, তাহলে সত্যিকার মুক্তি পাব। আমাদের কর্ম ও জীবনধারা এমন হতে হবে যা আমাদের ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ সৎ কর্ম করা প্রয়োজন। 4 নম্বর শ্লোক, 13 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোক। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরং বিনশ্যৎস বিনশন্তং ইয়ঃ পশ্যতি স পশ্যতি। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত জীবের মধ্যে সমভাবে অবস্থানকারী পরমেশ্বরকে দেখতে পায় এবং দেখতে পায় যে ক্ষণস্থায়ী দেহের মধ্যে যে যিনি আছেন তিনি অপরিবর্তনীয়, অবিনশ্বর, সেই পরমেশ্বরকে যে সবকিছুর মধ্যে দেখতে পায়, সেই ব্যক্তি প্রকৃত দৃষ্টি সম্পন্ন, প্রকৃত জ্ঞানী, প্রকৃত ভক্ত বলা যায়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সত্যিকারের জ্ঞানী ব্যক্তির দৃষ্টিভঙ্গি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। এখানে বলা হয়েছে পরমেশ্বর অর্থাৎ ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে সমানভাবে বিরাজমান, কোনো ভেদাভেদ নেই। আমাদের শারীরিক অস্তিত্ব ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন এবং তা পরমেশ্বরেরই অংশ। যে ব্যক্তি এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন যাপন করে সে সত্যিকার ভাবেই সঠিক পথ দেখাতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। উদাহরণস্বরূপ যদি দেখা যায়, সোনার গহনা, একই সোনা দিয়ে বিভিন্ন সোনার গহনা তৈরি হয়, আংটি, হার, কানের দুল ইত্যাদি। যদিও তাদের আকৃতি আলাদা, কিন্তু আসল উপাদান সোনাই থাকে। ঠিক তেমনি আমাদের ব্যবহারিক বাহ্যিক পার্থক্য থাকলেও সবার মধ্যে ঈশ্বরের আত্মা একইভাবে অবস্থান করছেন, একইভাবে বিরাজ করছেন। সূর্যের আলো যদি কাঁচের বোতলে পড়ে, বালতির জলে বা পুকুরের জলে প্রতিফলিত হয়, তবে তা দেখতে আলাদা মনে হতে পারে, কিন্তু সূর্য তো একটাই। ঠিক তেমনি ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে আছেন, যদিও বাহ্যিক পার্থক্য দেখা যায়। একটি গাছ পুরানো হয়ে মরে যায়, একটি পশু মারা যায়, বা একজন মানুষ বার্ধক্যে পৌঁছায়, কিন্তু এতে আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা চিরকালই একই, অবিচল থাকে। ঠিক তেমনি আমাদের উচিত নিজেকে দেহের মধ্যে সীমাবদ্ধ না করা, নিজেকে দেহের চেয়ে আত্মা হিসাবে দেখা এবং মৃত্যুকে ভয় না করে আত্মার চিরন্তন সত্তাকে উপলব্ধি করা। আধ্যাত্মিক শিক্ষা এই শ্লোকে কি বলছে? জাতি, ধর্ম, ধনী, গরিব মানুষের মধ্যে ভেদাভেদ না করে সকলকে সমান দৃষ্টিতে দেখা। দেহ নয়, আত্মাকে গুরুত্ব দেওয়া। বাহ্যিক সৌন্দর্য, সামাজিক পরিচয়ের পরিবর্তে আত্মার বিকাশ ও আধ্যাত্মিক উন্নতি সাধনে মনোযোগ দেওয়া। ঈশ্বর সর্বত্র বিরাজমান, এই উপলব্ধির মাধ্যমে অহংকার ও ঈর্ষা থেকে মুক্ত থাকা। আত্মার চিরস্থায়ী স্বরূপ বোঝা। মৃত্যু বা ক্ষতি আমাদের দেহের উপর প্রভাব ফেলে, কিন্তু আত্মা অনন্ত, তা নষ্ট হয় না। তাই ভয় ও সংশয় না রেখে সঠিক পথ অনুসরণ করা। এই শ্লোক আমাদের শেখায় যে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পান এবং দেহের পরিবর্তনকে অস্থায়ী মনে করেন। যদি আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তবে আমাদের অহংকার, লোভ, বিদ্বেষ, হিংসা দূর হবে এবং আমরা প্রকৃত শান্তি, সমতা প্রতিষ্ঠিত করতে পারব। তাই আমাদের উচিত প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে সমানভাবে দেখা, সমানভাবে ভালোবাসা এবং আত্মার প্রকৃত পরিচয় উপলব্ধি করা। 5 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক এই শ্লোকটি। 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ ভগবান বলছেন, হে পার্থ,
যে ব্যক্তি আমাকে যেভাবে আরাধনা করে, পূজা করে, আমি তার পূজা সেভাবেই গ্রহণ করি। হে অর্জুন, সকল মানুষ আমারই পথ অনুসরণ করে, কিন্তু সেটা আলাদা আলাদা ভাবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি ও কর্মের প্রতিফলন সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ নীতি ব্যাখ্যা করেছেন। এখানে তিনি বলছেন, যে যেমন ভাবে ঈশ্বরকে ডাকবে, ঈশ্বর তাকে এবং তার পূজা তেমন ভাবেই গ্রহণ করবেন। প্রত্যেক মানুষ ঈশ্বরের পথেই রয়েছে, কিন্তু তাদের উপলব্ধি ও পথ আলাদা হতেই পারে। সকল ধর্ম ও সাধনার পথ শেষ পর্যন্ত এক ঈশ্বরের দিকেই নিয়ে যায়। এই শ্লোকের মূল শিক্ষা, ঈশ্বর কারো প্রতি পক্ষপাত করেন না, সবাইকে তাদের যোগ্যতা ও নিষ্ঠার ভিত্তিতে আশীর্বাদ করেন। কেউ যদি স্বার্থপর ভাবে ঈশ্বরের কাছে কিছু চায়, তিনি তার সেই চাওয়া পূর্ণ করেন। তবে প্রকৃত ভক্ত ঈশ্বরকেই চায়, তাই সে চিরন্তন কল্যাণ লাভ করতে পারে। বিভিন্ন বিশ্বাস, মতবাদ ও পথ থাকা সত্ত্বেও সবাই অবশেষে ঈশ্বরের দিকেই এগিয়ে যায়। বাস্তব উদাহরণ যদি আমরা দেখি, যেমন আয়না আমাদের মুখের প্রতিফলন ঠিক সেভাবেই দেখায় যেভাবে আমরা তার সামনে দাঁড়াই। আমরা যদি হাসি, তবে সে হাসে, আমরা যদি কাঁদি, তবে সে কান্নাকেই দেখায়। ঠিক তেমনি আমরা ঈশ্বরকে যেভাবে আহ্বান করি, যেভাবে পূজা করি, তিনি সেভাবেই প্রতিক্রিয়া দিয়ে থাকেন। যদি আমরা তাকে প্রেম ও ভক্তি দিয়ে ডাকতে পারি, তিনিও আমাদের প্রেম ও করুণা প্রদান করবেন। একজন কৃষক মাটিতে যে বীজ বপন করে, সেই অনুযায়ী ফসল পায়। যদি ধানের বীজ বপন করে, তবে ধানই পাবে, গমের বীজ বপন করলে গমই পাবে। তেমনি আমরা ঈশ্বরের প্রতি যদি সত্যিকারের ভক্তি দেখাই, তাহলে তার কৃপা লাভ করব। কিন্তু যদি আমরা শুধুমাত্র স্বার্থপরতার বশে চাওয়া পাওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করি, তখন সেই অনুযায়ী ফল পাব। আধ্যাত্মিক শিক্ষা যদি আমরা দেখি, তবে এই শ্লোক আমাদের বলছে, বিভিন্ন পথ ও মত থাকা স্বাভাবিক, কারণ ঈশ্বর সবাইকে তাদের যোগ্যতা ও প্রবণতা অনুযায়ী গ্রহণ করেন। ঈশ্বর আমাদের চাওয়া অনুযায়ী প্রতিক্রিয়া দেন। তাই স্বার্থপর প্রার্থনার বদলে তাকে নিঃস্বার্থভাবে প্রেম ও ভক্তি করা উচিত। আমরা যা করি বা ভাবি, তাই আমাদের জীবনে প্রতিফলিত হয়। তাই সৎ চিন্তা, ভালো কাজ ও ঈশ্বরকে স্মরণ করাই আমাদের উচিত। কেউ ভিন্ন বিশ্বাস বা পথ অনুসরণ করলেও সবাই শেষ পর্যন্ত সেই ঈশ্বরেরই অনুসারী হন। তাই নিজের পথকে সবার থেকে শ্রেষ্ঠ ভাবা কখনোই উচিত নয়। এই অহংকার ত্যাগ করা উচিত। 6 নম্বর শ্লোক, অশুভ চিন্তার ত্যাগ। 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোক। ধ্যায়তে বিষয়ান পুংসং সঙ্গস্তু পজায়তে সংগাত সংজায়তে কামঃ কামাৎ ক্রোধয় ভিজায়তে। অর্থাৎ যে ব্যক্তি ইন্দ্রিয় সুখের বস্তুগুলোর চিন্তা করতে থাকে, অর্থাৎ বিষয় বস্তুর চিন্তা করতে থাকে, তার মনে সেই বস্তুগুলোর প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, আর কামনা অপূর্ণ হলে ক্রোধের জন্ম নেয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মানসিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ চক্র ব্যাখ্যা করেছেন। ভীষণ প্রয়োজনীয় এই শ্লোক আমাদের জীবনে, যেখানে আসক্তি, কামনা ও ক্রোধ আমাদের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এই গীতায় বলা হয়েছে, আসক্তি, কামনা ও ক্রোধ মানুষের নরকের 3 দরজা। আসক্তি কেমন? যখন আমরা কোনো বস্তু বা ব্যক্তিকে নিয়ে বারবার চিন্তা করি, তখন সেই বিষয় বা ব্যক্তির প্রতি আমাদের আসক্তি জন্মায়। যখন সেই আসক্তি গভীর হয়, তখন তার থেকে এক ধরনের তীব্র আকাঙ্ক্ষা বা কামনার রূপ নেয়। যদি সেই আকাঙ্ক্ষা বা কামনা পূর্ণ না হয়, তখন মানুষ হতাশ হয়ে ক্রোধ বা রাগের শিকার হয়। সেই ক্রোধ বা রাগ মানুষের যুক্তি বোধকে নষ্ট করে, বুদ্ধিকে নষ্ট করে। ফলে সে ভুল সিদ্ধান্ত নেয়, ভুল কর্ম করে এবং নিজের ক্ষতি করে। একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। একজন ছাত্র পড়াশোনা করার পরিবর্তে সারাক্ষণ মোবাইল ফোনে ভিডিও দেখে।
প্রথমে সে শুধু বিনোদনের জন্যই দেখে, ধীরে ধীরে সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে। যখন তার বাবা মা তাকে মোবাইল থেকে বিরত রাখতে চায়, তখন সে রেগে যায়। অতিরিক্ত রাগের ফলে তার মানসিক শান্তি নষ্ট হয় এবং সে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। একজন ব্যক্তি প্রচুর অর্থ উপার্জনের জন্য চিন্তা করে। প্রথমে সে ভালোভাবে আয় করতে চায়, পরে সে অতিরিক্ত সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়ে। যখন সে কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে ব্যর্থ হয়, তখন সে হতাশ হয়ে রাগের বশবর্তী হয়ে পড়ে। সেই ক্রোধের বশে সে হয়তো অসৎ পথে চলে যায় বা তার জীবনে বিভিন্ন সমস্যা ডেকে আনে। সম্পর্কের সমস্যা। একজন ব্যক্তি তার সঙ্গীর প্রতি অত্যধিক আসক্তি হয়ে পড়ে। সে সব সময় সঙ্গীর কথা চিন্তা করে এবং মনে করে যে সেই সঙ্গী শুধুমাত্র তারই কথা শুনবে। এই আসক্তি কামনায় পরিণত হয়। সে চায় তার সঙ্গী শুধু তার কথা মান্য করবে। যখন সঙ্গী তার ইচ্ছা অনুসারে চলে না, তখন সে রেগে যায় এবং সম্পর্ক ছিন্ন হয়। সম্পর্কের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, ফলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই শ্লোক থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, নিজের চিন্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে কোনো বিষয়ের প্রতি অপ্রয়োজনীয় আসক্তি তৈরি না হয়। ইচ্ছাপূর্ণ না হলে রাগ ও হতাশার শিকার না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি বুঝতে হবে। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এটি মেনে নিয়ে স্থির মন নিয়ে এগিয়ে যেতে হবে। আত্মসচেতনতা ও বুদ্ধির সাহায্যে আসক্তি, কামনা ও ক্রোধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, এবং এই আত্মসচেতনতা ও বুদ্ধি পারে কামনা, ক্রোধ এবং আসক্তি থেকে মুক্ত রাখতে। 8 নম্বর শ্লোক, পঞ্চম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। ব্রাহ্মণোধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমেবং ভাষা। অর্থাৎ যে ব্যক্তি সকল কর্ম ব্রহ্মের অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে সম্পাদন করে এবং আসক্তি ত্যাগ করে কাজ করে, সে পাপে লিপ্ত হয় না। যেমন জল পদ্মপাতার উপরে থাকে কিন্তু সেটাকে ভেজাতে পারে না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাস যোগের মূল শিক্ষা দিয়েছেন। এখানে তিনি বলছেন, কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। যদি আমরা আমাদের সকল কাজ ব্রহ্ম বা ঈশ্বরকে সমর্পণ করে করি, তাহলে আমাদের কাজ পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হবে না। আসক্তি ত্যাগ করে কাজ করা উচিত। ফলের প্রতি মোহ না রেখে কাজ করলে আমরা কর্মফল ভোগের বন্ধন থেকে মুক্ত থাকতে পারব। পদ্মপাতার মতো নির্লিপ্ত থাকা যাবে। যেমন জল পদ্মপাতার উপরে থাকে কিন্তু তাকে ভেজাতে পারে না, এমনি একজন যোগী কর্ম করলেও পাপে লিপ্ত হয় না, কারণ সে নিরাসক্ত ও নির্লোভ। সমস্ত কিছু সে কর্ম করে ঈশ্বরকে উদ্দেশ্য করে। উদাহরণস্বরূপ যদি দেখা যায়, আগেই বলা হয়েছে পদ্মপাতার মতো, পদ্মপাতায় জল যেমন তাকে ভেজাতে পারে না, তেমনি একজন যোগী ব্যক্তি সংসারে থেকেও কাজ করলে কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না। আর যে এমনটা এটা করতে পারে, তিনি প্রকৃত সন্ন্যাসী। আমাদেরও উচিত এমন ভাবে জীবনযাপন করা যাতে আমরা সংসারে থেকেও তার মোহে আবদ্ধ না হই। একজন সৎ কর্মচারী যদি শুধু বেতন বা প্রমোশনের চিন্তা না করে মনোযোগ দিয়ে কাজ করে, তবে সে তার কর্মে আনন্দ পাবে এবং সফলও হবে। কিন্তু যদি সে শুধু বেতন বা স্বার্থের দিকে তাকিয়ে কাজ করে, তাহলে সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বে। ঠিক তেমনি আমাদের কাজের প্রতি আসক্তি না রেখে নিজের দায়িত্ব, কর্তব্য পালন করে যাওয়া উচিত। আধ্যাত্মিক শিক্ষা এই শ্লোকে আমাদের কি দিচ্ছে? কাজ করো কিন্তু আসক্ত হও না। কর্ম করার সময় ফলের প্রতি আসক্তি না থাকলে আমাদের মন শান্ত ও আনন্দিত থাকবে। সকল কাজ ঈশ্বরকে উৎসর্গ করে করতে হবে। যদি আমরা আমাদের সকল কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে
করি, তাহলে আমাদের কর্ম পাপের বন্ধন সৃষ্টি করবে না। সংসারে থেকেও তার মোহে না জড়ানোই প্রকৃত মুক্তি। কর্মের ফলকে নিজের অর্জন করা ভাবলে অহংকার জন্মায়, যা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এই শ্লোক আমাদের শেখায় আমাদের উচিত কাজ করা, কিন্তু তার প্রতি আসক্ত না হওয়া। আমাদের সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করে করা এবং পদ্ম পাতার মতো নিরাসক্ত হওয়া। সুতরাং আমাদের সমস্ত কর্ম কর্তব্য পালন করে যেতে হবে, কিন্তু উদ্দেশ্য একমাত্র ঈশ্বরকে সামনে রেখে, ঈশ্বরকে উদ্দেশ্য করেই সমস্ত কর্ম করতে হবে। এতে আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারবো। কর্মফল থেকে মুক্ত থেকে জীবনের প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারবো। 9 নম্বর শ্লোক, 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোক। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য তোমাকে জ্ঞানীদের শরণাপন্ন হতে হবে, অর্থাৎ তত্ত্বজ্ঞানীর শরণাপন্ন হতে হবে। বিনম্রভাবে তাদের কাছে প্রশ্ন করতে হবে এবং আন্তরিকভাবে তাদের সেবা করতে হবে। তখন সেই তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে প্রকৃত জ্ঞান প্রদান করবেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সঠিক উপায়ে আধ্যাত্মিক ও বাস্তব জ্ঞান অর্জনের পথ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে প্রকৃত জ্ঞান লাভ করতে হলে কি করতে হবে। প্রকৃত জ্ঞান কোনো বই পড়লেই হয়ে যায় না। একজন তত্ত্বজ্ঞানী গুরু বা আচার্যের কাছ থেকেই শিখতে হয় বা জানতে হয়। অহংকারী বা সন্দেহ প্রবণ মন নিয়ে শেখা কখনোই সম্ভব নয়। বিনম্রতা ও আন্তরিকতার প্রয়োজন, প্রশ্ন করা প্রয়োজন এবং গভীর অনুসন্ধান করাই প্রকৃত জ্ঞানের পথ। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, গুরু বা জ্ঞানীদের সেবা ও শ্রদ্ধার মাধ্যমে ব্যবহারিক শিক্ষাও অর্জন করতে হয়। উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, একজন প্রকৃত ছাত্র, প্রকৃত শিক্ষার্থী যদি শিক্ষকের প্রতি অহংকারপূর্ণ মনোভাব রাখে এবং নিজেকে সর্বজ্ঞ মনে করে, তাহলে সে সত্যিকারের জ্ঞান অর্জন কখনোই করতে পারবে না। কিন্তু যদি সে বিনয়ের সঙ্গে প্রশ্ন করে এবং মনোযোগ সহকারে শিক্ষকের দিক নির্দেশনা অনুসরণ করে, তাহলে সে জ্ঞানে উন্নতি করতে পারবে, জীবনে অনেক উন্নতি করতে পারবে। দ্বিতীয় উদাহরণ, রোগী এবং চিকিৎসক। একজন রোগী যদি নিজের জ্ঞানের অহংকারী চিকিৎসকের পরামর্শের মূল্য না দেয়, তার কথা মতো না চলে, তার কথা মতো পথ্য না নেয়, তাহলে সে সুস্থ হতে পারবে না। কিন্তু যদি সে বিনয়ের সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এবং ওষুধ সঠিকভাবে অনুসরণ করে, তাহলে সে তার রোগ থেকে নিরাময় পথ পেতে পারে। যদি কেউ গীতার জ্ঞান অর্জন করতে চায়, তবে শুধুমাত্র পড়লেই হবে না। একজন যোগ্য গুরুর নিকট গিয়ে শ্রদ্ধার সাথে সমস্ত শ্লোকের নিয়ে প্রশ্ন করা উচিত এবং তার জীবন চর্চা অনুসরণ করা উচিত। তিনি যে জ্ঞান প্রদান করবেন সেটাকে সঙ্গে নিয়ে পথ চলা উচিত, তবেই তিনি প্রকৃত শিক্ষা পাবেন। কর্মক্ষেত্রে যদি উন্নতি করতে হয়, নূতন একজন কর্মচারী যদি শিখতে চায়, তবে তাকে সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, প্রশ্ন করতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। শুধুমাত্র অহংকার বা নিজে অনেক কিছু জানি, নিজের জ্ঞানকেই যথেষ্ট মনে করলে সে কখনোই সামনের দিকে এগোতে পারবে না। তাই যখন অর্জুন সন্দিহান হয়ে পড়েছিলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন বন্ধু হিসাবে দেখেননি, বরং তিনি বিনম্রভাবে তার শরণ নিয়েছিলেন, তাকে নিজের গুরু মনে করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা দিয়েছিলেন সেগুলোকে অনুসরণ করেই তিনি যুদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে যুদ্ধে জয় লাভ করেছিলেন। আমাদের উচিত বিনম্র চিত্তে জ্ঞানীদের কাছে সত্যের সন্ধান করা। শুধু বই পড়ে বা গর্বের সঙ্গে শেখার চেষ্টা করলে প্রকৃত জ্ঞান পাওয়া যায় না। অন্ধভাবে অনুসরণ নয়, বরং সত্যিকার অনুসন্ধান ও সঠিক প্রশ্নের মাধ্যমে শিখতে হবে। প্রকৃত শিক্ষা গুরুদের শ্রদ্ধা ও সেবা করলে তারা
আন্তরিকভাবে জ্ঞান দান করবেন। ভুল মানুষদের কাছে জ্ঞান চাইলে বিভ্রান্তি আসতে পারে। প্রকৃত তত্ত্বদর্শী গুরুদের শরণাপন্ন হওয়া উচিত। সবশেষে এই শ্লোক আমাদের শেখায়, যে ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করতে চায় তাকে বিনম্র হতে হবে, সঠিক প্রশ্ন করতে হবে এবং গুরুর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তার কথা মতো চলতে হবে, পথ অনুসরণ করতে হবে। অহংকার পরিহার করে আন্তরিক অনুসন্ধান ও সেবার মাধ্যমে আমাদের জ্ঞানের সত্যিকারের আলো আমরা লাভ করতে পারি। তাই প্রকৃত জ্ঞান অর্জনের জন্য আমাদের উচিত বিনম্রভাবে গুরুদের কাছে গিয়ে প্রশ্ন করা এবং সঠিক দীক্ষা গ্রহণ করে তার কথা মতো জীবনে চলা। আজকের ভিডিওতে বলা 10 নম্বর শ্লোক অর্থাৎ শেষ শ্লোক 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক। এই শ্লোকটি গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া অন্তিম উপদেশ, যেখানে তিনি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটি মাত্র কাজ করতে বলেছেন। এটা করতে পারলে আর কিছুই করবার দরকার নেই। কি বলছেন এই শ্লোকে, চলুন সেটা জানি। তিনি বলছেন এই শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষিয়ামি মা সুত। অর্থাৎ এই শ্লোকের অর্থ, সব ধরনের ধর্ম বলতে অনেক কিছুকেই বোঝায়। সেই সব কিছু, যেমন কৃত্রিম কর্তব্য বা পার্থিব নিয়ম সংস্কার পরিত্যাগ করে শুধু আমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও। ভগবান বলছেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না বা শোক করো না। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ শিক্ষাগুলোর মধ্যে অন্যতম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে নির্দেশ দিচ্ছেন যে আত্মসমর্পণই পরম মুক্তির পথ। এই আত্মসমর্পণ মানে নিজের অহংকার, মোহ, দ্বিধা এবং পার্থিব সব দায়বদ্ধতা ত্যাগ করে ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা রেখে চলা উচিত। এই শ্লোকের মূল ভাবনা সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ এখানে ধর্ম বলতে শুধু সামাজিক বা পার্থিব নিয়ম বোঝানো হয়নি, বরং সকল ধরনের সংকীর্ণ বিশ্বাস, মোহ এবং কৃত্রিম কর্তব্য বোধ যা আমাদের ঈশ্বরের পথে যেতে বাধা দেয়, সেগুলিকে সব বাদ দিয়ে শুধুমাত্র সেই ঈশ্বরের শরণাপন্ন হতে বলেছেন। মামেকং শরণং ব্রজ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার শরণ নাও, অর্থাৎ ভক্তি ও বিশ্বাস প্রেমের মাধ্যমে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষিয়ামি মা সুত। যারা ঈশ্বরের শরণ নেয় তাদের সকল পাপ থেকে মুক্তি দেওয়া হবে। এই মুক্তি শুধু পার্থিব মুক্তি নয়, বরং আধ্যাত্মিক মুক্তির কথা বলা হয়েছে, মোক্ষ প্রাপ্তির কথা বলা হয়েছে। ভয় করতে মানা করেছেন তিনি। ভয় করো না, চিন্তা করো না। ঈশ্বরের আশ্রয়ে থাকলে কোনো দুঃখ, কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই তুমি ভয় পেও না, আমাতেই আত্মসমর্পণ করো, তাহলেই তুমি মুক্তি পাবে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, একজন ব্যক্তি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, পারিবারিক কলহ, আর্থিক সমস্যা, চাকরির অনিশ্চয়তা, সে সবসময় দুশ্চিন্তায় থাকে। সে যদি নিজের সীমিত জ্ঞান ও শক্তি দিয়ে সব সমস্যার সমাধান করবার চেষ্টা করে, তাহলে হয়তো সে আরো হতাশ হবে। কিন্তু যদি সে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রেখে তার আদেশ অনুযায়ী সৎভাবে জীবনযাপন করে এবং সকল দুঃখ সংকট তার হাতে সমর্পণ করে, তাহলে সে মানসিকভাবে শান্তি পাবে। এখানে আত্মসমর্পণের অর্থ অলস হয়ে বসে থাকা নয়, বরং সৎভাবে কাজ করা এবং ফলাফলের চিন্তা ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া। একজন ছাত্র পরীক্ষার আগে খুব দুশ্চিন্তা থাকে। সে যদি শুধু চিন্তা করতে থাকে, আমি যদি ব্যর্থ হই, তাহলে তার ভয় আরো বাড়বে। কিন্তু সে যদি যথাসাধ্য পরিশ্রম করে এবং বাকি চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তাহলে তার ভয় কেটে যাবে। আমি সৎভাবে চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। এই মানসিকতা তাকে শান্তি দেবে। কেউ যদি পার্থিব সুখ, দুঃখ, লোভ, সংসারের মোহ থেকে নিজেকে মুক্ত করে
কেবলমাত্র ঈশ্বরের শরণাপন্ন হয়, ঈশ্বরের শরণ নেয়, তবে সে প্রকৃত শান্তি এবং মুক্তি লাভ করবে। এই শ্লোক থেকে আমাদের এটাই শেখায়, দুশ্চিন্তা ও ভয় পরিহার করতে হলে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা জরুরি। অহংকার ও মোহ ত্যাগ করে ঈশ্বরের শরণ নিতে হবে। সৎভাবে কাজ করে ফলাফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দিলে জীবনে শান্তি আসে এবং মুক্তি লাভ করা যায়। এই শ্লোক আমাদের শেখায়, যদি আমরা সত্যিকারের অর্থে ঈশ্বরের উপর বিশ্বাস রাখি এবং নিজেদের সংকীর্ণতা, অহংকার, দেশ, সংশয় পরিত্যাগ করি এবং তাকে সমর্পণ করে আমরা পথ চলতে পারি, জীবনে চলতে পারি, তাহলে আমরা পাপ ও দুঃখ থেকে মুক্ত হতে পারবো, প্রকৃত আনন্দ লাভ করতে পারবো, মোক্ষ লাভ করতে পারবো। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কথাগুলো, যা ভগবান বলেছেন সেগুলো শুনে? যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কার্তিক কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় জগৎগুরু পরমেশ্বর পরম গুরু শ্রীকৃষ্ণের জয়।